আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বাশার, একজন লেখক, সাহিত্যিক ও কলামিস্ট, এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে আমি রাজনীতিতে যুক্ত আছি। 5ই আগস্ট 2024-এ আমার ভাই শহীদ হয়েছে, শহীদ আরিফুর রহমান রাসেল। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। সকলেই বলি আমিন। বাংলাদেশ জামায়াত ইসলামীতে কেন যুক্ত হলাম? যুক্ত হওয়ার একটাই কারণ, আমাদের দেশ 1971 সালে স্বাধীন হওয়ার পরেও আমরা কিন্তু মুক্তি পাইনি। এই মুক্তি পেতে হলে আমাদের দরকার হলো সৎ এবং যোগ্য। যদি রাজনীতিতে সৎ লোক না হয় এবং যোগ্য লোক না হয়, তাহলে রাজনীতি ব্যর্থ হয়। যদি সৎ হয় কিন্তু যোগ্য না হয়, তাহলে কি হবে? সৎ লোক দিয়ে একটা কাজ হবে না। আপনার লাগতে হবে সৎ এবং যোগ্য। আবার অনেক লোক আছে যোগ্য কিন্তু সৎ না, তাহলে কি হলো? তাহলে আপনার যে পাওনা আপনি সেটা বুঝে পাবেন না। আমি কিছুদিন আগে বামুনিয়া ইউনিয়ন পরিষদে গেলাম। সেখানে একটা জন্ম সনদের জন্য, আমার মেয়ের জন্ম সনদ গেলাম। 9 জন মেম্বার, তার ভিতরে আমার একজন রিলেটিভ আছে। 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান, একজন চেয়ারম্যান, একজন সেক্রেটারি। আমি 3 দিন গেলাম, একজনকেও পেলাম না। যাই হোক, অনেক কষ্টের বিনিময়ে আমি একটা জন্ম সনদ নিলাম। তো সেখানে ছিল একজন পিএস। তাহলে বুঝেন দেশের অবস্থাটা কি। আপনাদের অনেক কিছুই ইউনিয়ন পরিষদের মাধ্যমে আসে, কিন্তু আপনারা পাচ্ছেন না। তার কারণ হলো, নির্বাচনে আপনারা 10 টাকা 5 টাকার বিনিময়ে চা খান। এই 10 টাকা 5 টাকা তার ব্যক্তিগত তহবিল থেকে দেয় না। সে যে নির্বাচনে 10 লক্ষ টাকা খরচ করলো, সে টাকাটা কোথা থেকে আসবে? সেই জন্য আপনাকে বুঝতে হবে, সবকিছু ব্যক্তিকে দিয়ে হয় না। আপনাদের বুঝতে হবে আসল সমস্যা কোথায়। সমস্যাটা হলো দুর্নীতি। দুর্নীতি মুক্ত বাংলাদেশ যদি আপনারা না করতে পারেন, তাহলে আপনারা এই বিক্ষোভী থাকবেন। আপনাদেরকে বয়স্ক ভাতা দেবে, বিধবা ভাতা দেবে। বয়স্ক ভাতা কি দেয়? 3 মাস পর 900 টাকা দেয়। তাহলে ডেলিভারে কত? 10 টাকা। তাহলে আপনি কি বিক্ষোভ? আপনি কি এই সমাজে ট্যাক্স দেন না? আপনি কিছুদিন আগে আমি একটা দলিল করতে গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে দলিল করতে লাগবে আগে 5,000 টাকা, এখন নিচ্ছে 30,000 টাকা। তাহলে দেখেন আপনার টাকা কোথা থেকে নিচ্ছে, আর আপনাকে বানাইতেছে ভিক্ষুক। আপনি দেশের মালিক, সেই জিনিসটা আপনার রাজনীতি নিতে বুঝাইতে হবে। আপনারা আপনাদের অধিকার বুঝে নিতে হবে। সেটা যদি আপনারা বুঝে নিতে হয়, তাহলে সৎ এবং যোগ্য হতে হবে। আপনার একটা দোকান আছে, যদি সৎ লোক না হয় কর্মচারী, তাহলে আপনার দোকান থাকবে? তাহলে আপনি যদি আপনার রাষ্ট্রের মালিক হওয়ার পরেও আপনি যদি সৎ লোকের কাছে নেতৃত্ব না দেন, জনপ্রতিনিধি যদি আপনি তৈরি করতে না পারেন, তাহলে আপনি কি আপনার অধিকার পাবেন? তাহলে ফ্যামিলি কার্ড দিয়ে কি হবে? 2500 টাকা, 3000 টাকা, 5000 টাকা। 3 মাস 6 মাস পরে আপনি মেম্বারের কাছে যাবেন, চেয়ারম্যানের কাছে যাবেন, কাজ করতে লাগবে টাকা। টাকা লাগবে না? তাহলে আপনার এই কাজ দরকার না সুশাসন দরকার? যদি আপনি ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা না করতে পারেন, প্রতিষ্ঠা করা আপনার কাজ, ন্যায় প্রতিষ্ঠা করা, কারো ভিক্ষা দেওয়া না। কারণ আপনি রাষ্ট্র কি নিচ্ছে? আপনার কাছ থেকে খাজনা নিচ্ছে না? প্রত্যেক বাড়ি বাড়ি থেকে। তাহলে আপনার কাছ থেকে একদিকে খাজনা নিচ্ছে, ট্যাক্স নিচ্ছে। জমিনের নিচ্ছে খাজনা, বাড়ির নিচ্ছে ট্যাক্স। তাহলে 2টা অর্থ আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে, বিনিময়ে আপনাকে দিচ্ছে। তাহলে এই কাজ নিতে চান, তাহলে আপনাদের কি করতে হবে? আপনাদের সুশাসন নিতে হবে। বিগত 54 বছর যারা শাসন করছে, তাদের শাসনগুলো আপনারা দেখছেন না? কি শাসন করেছে? সেখানে দেখা যায় চাঁদাবাজি। আপনি দেখেন শহর অঞ্চলে একজন লোক ভ্যানে কিছু বিক্রি করবে, চা, ফুচকা, চটপটি, সেখানে তাকে 200 টাকা দিতে হবে। ভাই, আপনি তো বড় মার্কেট থেকে নেন না, তাহলে আপনি গরিব লোকের
সে একটু চা সিঙ্গারা বিস্কুট বিক্রি করবে, আপনি 200 টাকা তার কাছ থেকে নিলেন, মাসে 6,000 টাকা, তার পক্ষে কি সম্ভব? সেই জন্য আপনাদের বুঝতে হবে, বিবেককে জাগ্রত করতে হবে। বিবেক যদি আপনার না থাকে তাহলে আপনি সুশাসন পাবেন না। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে কমিটমেন্ট, প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা সমাজের সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি করব এবং শাসন করব। এবং আমরা শাসন, আমিরে জামাত বলছে আমরা কিন্তু শাসক হব না, সেবক হব। উচিত তো সেইটাই। আপনাদের সরকারের যে অনুদানগুলো, এগুলো যদি আমরা বাসায় পৌঁছে দিই, লাইনে দাঁড়াইয়া যদি আমরা না আনি, এটা তো মেম্বার চেয়ারম্যানের কাজ, সে বাসায় আপনার খাবারটা পৌঁছে দেবে, আপনার অনুদানটা পৌঁছে দেবে। এই জন্যই তো সে হয়েছে নাকি? আপনি ইউনিয়ন পরিষদের লাইনে দাঁড়াইয়া ভিক্ষুকের মতো কারাকারি করেন, মারামারি করেন, এরপর আপনি একটা জিনিস পাচ্ছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী সরকার গঠন করলে আপনারা সুশাসন পাবেন, এই ধরনের কোনো ঝামেলা হবে না, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। আপনারা নিশ্চিন্তে থাকেন, আগামীর বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ, আগামী বাংলাদেশ সৎ ও যোগ্য লোকের বাংলাদেশ। যদি সেইটা তৈরি করতে পারেন আপনারা কামিয়াবি হবেন। আর যদি আপনারা ভুল করে অন্য কোনো পাত্রে, অপাত্রে মৃত্যু দান করেন যদি, তাহলে আপনারা শেষ, আর বাংলাদেশ দাঁড়াতে পারবে না 50 বছরে। সেই জন্য বুঝে শুনে ভোট দিন, জামাত ইসলামকে জয়যুক্ত করুন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। অনেক আলোচনা ছিল, অনেক মেহমান আছে, তাদের কারণে আমি কিছু বলতে পারলাম না। হয়তো অন্য কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।